মালঞ্চ দেবীর ঠাকুরপো অম্বরীশ বাবুর বহুদিন চাকরি নেই। মালঞ্চ দেবী নিজের গয়না বিক্রি করে তাদের সংসারে দিচ্ছেন। শাশ্বতীর গয়না যে আলমারিতে ছিল সেটা ভালো করে চেক করলাম, জানতে পারলাম গন্ধটা চেনা চেনা লাগছে যেন। আরেকটা বাক্স দেখি তো। সুনন্দা দেবী আমাদের রান্নাঘরে ডাকলেন, আমি প্রশ্ন করলাম কিন্তু ওদের বাড়িতে খবরটা দিল কে? দোলনের ধারণা তাকেই শাশ্বতীর বাড়ির লোকেরা সন্দেহ করছে। কান্নাকাটি করো না, তুমি থামো তো বড় বৌমা। ওনারা নিজেদের মনের খুশিতে যা খুশি বলে গেলেন, আর তাই শুনে তুমি নিজেকে দোষী ভাবছো? ওনারা ঠিক কি বলেছিলেন বলো তো? এভাবে যেখানে সেখানে হেলা ফেলা জিনিস ফেলে রাখলে লোকের তো নজর পড়বেই। আমি ঠিক করেই রেখেছিলাম। তোমরা সব কি বলছো? এই থামো তুমি, সব জানা আছে আমার। মানুষ চিন্তা আমাদের ভুল হয় না। অত টাকার গয়না বলে সব মাথা ঘুরে গিয়েছিল না? গয়নার উপর কার নজর ছিল আমি সব বুঝেছি। শুনুন, আপনার জানার মধ্যে ভুলও থাকতে পারে। না না, সেটা যে নেই সেটা তো এই চুরিতেই প্রমাণ হয়ে গেল, তাই না? আমি কিছু বুঝতে পারছি না ভেবেছেন? তখন ওই অত গয়না বলে কার চোখ টাটিয়েছিল আমি সব জানি। আমাকেই তো বললো। বলুন, আচ্ছা কি করে ভাবলো বলুন তো যে আমি চুরি করব? ছোট তো আমার নিজের বোনের মতো। আশ্চর্য, ওই ভদ্রলোক কি করে তোমাকে? ওনাদের সাথে আমাকে আজকেই দেখা করতে হবে। আর গয়না ডিটেলস সব তো ওনাদের কাছেই আছে, তাই না? হ্যাঁ। এবার আপনি বাকি কাটাকাটিগুলো করুন, আমি বরং আপনাদের বাড়িটা একটু ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। খাওয়ার সময় আমি তোমাদের ডাকবো। ঠিক আছে মাসিমা, চল। তোর কি মনে হচ্ছে বল? আবার পরীক্ষা নিচ্ছ তো? আরে পরীক্ষা নিচ্ছি না, আমি দেখতে চাই আমি যে পথে ভাবছি তুইও সেই একই পথে ভাবছিস কিনা। এই বাড়িতে যা যা ঘটছে শাশ্বতীর মামা মামি সবটা জানে। বাহ, ভেরি গুড নন্দা, পেরেছি? একদম ঠিক। মাকে কি বলে এসেছিলি? আমি গোয়েন্দাগিরি করব না মা, আমি শুধু দিদি ভাইয়ের উপরে গোয়েন্দাগিরি করব। পারলি কেস থেকে দূরে থাকতে? দেখ কিরকম তুই কেসের মধ্যে ঢুকে পড়েছিস। আরে তুমি বলো, আমি তোমার দিদি ভাই কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি করে করলাম আমি ভুলটা? কি হয়েছে? ছি 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 ছি, দিদি ভাই তোমার ওষুধের টাইম পেরিয়ে। চলো চলো ওষুধ খাবে, চলো। আরে শোন না, ওটা তো খাবার আগে, খাবার না, ওই খাবার আগে আমি খেয়ে নেবো। কিন্তু ওষুধ টাইমে না বললে তুই একদম ঠিক বলেছিস নন্দা। কি এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওই মামা, ওই শাশ্বতীর মামা সব জানে। শাশ্বতী বলেছে তাহলে? হতে পারে, দেখ নতুন নতুন বিয়ে হয়েছে তো, বাপের বাড়ির উপর একটু টান তো থাকবেই। কিন্তু শাশ্বতী যে এখানে কান্নাকাটি করছে, নাটক করছে নাকি? মনে হয় না। দেখ ওর মামা এসে এত হাঙ্গামা করে গেছে, ওর হয়তো মনে হয়েছে যে এই বাড়ির লোকজন অতটা খারাপ নয়, এরকম করা হয়তো উচিত হয়নি, সেই জন্যই হয়তো আমার মনে হয় যে। কি হয়েছে অম্বিকেশ বাবু? না মানে আপনারও বোধহয় আর কিছু করার নেই মিসেস মিত্র। কেন, শাশ্বতীর মামা মামি কি গয়নার জন্য প্রেসার ক্রিয়েট করছে? হ্যাঁ মানে মুখে কিছু করছেন না, এটুকু ভদ্রতা দেখাচ্ছেন। তো এই তো একটু আগে এগুলো সব পাঠিয়ে দিয়েছেন। এগুলো তো শাশ্বতীর বিয়ের ছবি, তাই না? গয়নার ছবিও বলতে পারেন। আমরা বলেছিলাম বিয়ের দিনে ছবি পাঠাতে, যাতে ডিজাইন দেখে গয়নাগুলো গড়িয়ে দেওয়া যায়। তাড়াহুড়ো করে ওরা এইসব ছবি পাঠিয়ে দিয়েছে গয়নার। না, বসিরহাটের বাগান বাড়িটা আর বাঁচাতে পারলাম না মিসেস মিত্র।
চলে যাবেই। অমি আর অনি ওখানে একসাথে একটা হোটেল তোলার কথা ভাবছিল, কথাবার্তাও এগোচ্ছিল, কিন্তু যাক এখন ওসব তো আর হবে না। এখন পরিবারের মানটুকু বাঁচানোই দায় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, ওই বাড়িটা বিক্রি করা ছাড়া কি আর কোনো উপায় নেই? আপনি বলুন না, আর কি উপায় আছে? এত টাকার গয়না গড়াবো কি করে? কোটি টাকার উপর গয়না ছিল, অত টাকা আমাদের নেই, বিশ্বাস করুন। আমি রিটায়ার্ড, আমি যে চাকরিটা করছি সেটাও খুব একটা বড় কিছু নয়, ও অন্য জায়গায় চেষ্টা করছে। অনি অবশ্য একটা জায়গায় চাকরি পেয়েছে, সেটাও তো বেশি দিনের নয়, মাত্র কয়েক বছর হলো পেয়েছে, তেমন সঞ্চয়ও নেই। আমি কি ছবিগুলো একটু দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেখতে পাবো। এত গয়না! বাবা, এ তো পুরো ঢেকে গেছে গয়নায়। আরে এই তো যে গয়নাগুলো পড়ে আছে সেগুলোই দেখছেন, আরো ছিল, সবকিছু তো পড়তে পারেনি। কেন যে রাজি হলাম? প্রথমে বলে দেওয়া উচিত ছিল যে এতগুলো গয়না পরিয়ে বিয়ে দেবেন না, পরে ভল্টে দিয়ে দেবেন, তাহলেই আজ এই কোমরে দড়ি পড়ার মতো অবস্থা হতো না। আমাদের কপালে যে আর কি আছে কে জানে। এই যে তোপসে ম্যাডাম, ভাবনা শুরু হয়ে গেছে? পুরো ব্যাপারটাই কেমন আজব। বিয়েতে যতটুকু গয়না লাগে তার থেকে বেশি, অনেক বেশি। এক গাদা গয়না দিয়ে বিয়ে দিল। সেই গয়না দেখে সবার চক্ষু চড়ক গাছ। আবার সেই গয়না পুরোটাই উধাও হয়ে গেল। শুধু উধাও নয়, রহস্যজনকভাবে উধাও। কেউ যেন খুব ধীরে সুস্থে যত্ন করে বাক্স থেকে গয়নাগুলো বের করে আবার বাক্সগুলো আলমারিতে তুলে দিয়েছে। খুব যত্ন নিয়ে চুরি বলা যায়। ঠাট্টা করো না। সবার মুখে শাশ্বতীর মা মামির কথা শুনে না আমার খুব অবাক লাগছে জানো। দেখো দিদি ভাই, এই একদিনেই আমরা বুঝে গেছি এই বাড়ির সবাই কত ভদ্র সজ্জল। সেখানে ভাগ্নির বিয়ে ঠিক করার আগে শাশ্বতীর মা মামি তো এই বাড়ির ফ্যামিলির সবাইকে দেখেছে এরা কত ভালো একটা ফ্যামিলি। তা সত্ত্বেও কি করে দোষারোপ করছে আমি সেটাই বুঝতে পারছি না। আর কি মনে হচ্ছে তোর? যাই বলো দিদি ভাই, এই বাড়ির সবার আচরণে না আমার একটু খটকা লাগছে। এত বড় একটা চুরি হয়ে গেল, কেউ পুলিশে কোনো খবর দিল না। কি না, ফ্যামিলি প্রেস্টিজ বলে কথা। আরে বাবা, মামা যখন এসে সারা বাড়ি পুলিশ দিয়ে সার্চ করালো, তখন তাদের সম্মানহানি হলো না? জানি না বাবা। গয়নাকে কি বলে জানেন তো? স্ত্রীধন। এটা আবার কি রেখে গেল? দিদিভাই দেখে যাও। এই দেখো, গয়নাকে কি বলে জানেন তো? স্ত্রীধন। কি বুঝছো বলো তো? কাগজটা করতে গেল। তার মানে আমরা এ ঘর থেকে চলে যাবার পর এ ঘরে কেউ এসেছিল? কেউ এসেছিল? কে? এই বাড়িরই কেউ নিশ্চয়ই। স্ত্রীধন।
স্ত্রী স্ত্রী এসবের মানে কি দিদি ভাই? একটা মেয়ে বিয়েতে যা যা পায় সে সব তার স্ত্রীধন। তার মানে তার উপরে তার সমস্ত অধিকার। সেটা তো বুঝলাম, কিন্তু এখানে কে রেখেছে কাগজটা, আর কেনই বা রেখেছে? এ ব্যাপারে তুই যে তিমিরে, আমিও সে তিমিরে নন্দা। বোঝার চেষ্টা করছি স্ত্রীধন। তাহলে কি এবারের কেউ মনে করে যে বাড়ির কোনো মহিলাই চুরিটা করেছে? কে মনে করে, কেন মনে করে, আর কাকেই বা মনে করে? আমার তো খুব অবাক লাগছে জানো দিদি ভাই, এই বাড়ির সবাই এত ভদ্র, কি ভালো ব্যবহার, প্রত্যেকের মধ্যে বংশ মর্যাদা নিয়ে একটা গর্ব আছে। তারা আমাদের অনুপস্থিতিতে আমাদের ঘরে ঢুকে এরকম একটা কাজ, আমি মানুষগুলোর সাথে এটা মেলাতে পারছি না দিদি ভাই। এরকম অনেক হিসেবে না মেলা থেকে গেছে। আচ্ছা, তোর তো মনে হয়েছে যে এ বাড়ির কেউ চুরি করতে পারে না, বাইরের কেউ করেছে, তাই তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। অথচ দেখ, এই বাড়ির লোকেরাই কিন্তু আমাদের বলেছে ওই ঘরে বাইরের লোকের যাবার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এই বাড়ির সবাই কি মুখোশ পরে আছে? হয়তো। আমাদের এক্ষুনি এক জায়গায় যেতে হবে। কোথায় দিদি ভাই? শাশ্বতীর মামা বাড়ি। বড়নাথ বউ, মাছটা কিন্তু তুমি করো, বুঝেছো? এ কি কাঁদছো কেন? আরে কান্নাকাটি করে কিছু হবে? ঠাম্মা, ঠাম্মা, ওনারাও আমাকে চোর ভাবলো। আপনি বলুন, আমি আমি চুরি করতে পারি? তুমি কেন, আমাদের বাড়ির কেউই এ কাজ করতে পারে না। বড় বৌমা, তোমার খারাপ লেগেছে এটা আমরা জানি, কিন্তু তবু বলছি ও কথা মনে রেখে মন খারাপ করে বসে থেকো না মা। মা তো বললেন ওনারা আমাদেরও চেনেন না, আমাদের পরিবারকেও চেনেন না, তাই রাগের মাথায় দু একটা কথা বলেছেন। আমাদের কি কম কথা শুনিয়েছেন? মা, শাশ্বতী আমার ছোট বোনের মতো। ও কি মনে করছে কে জানে? ওর গয়নাগুলো তো আলমারিতে আমি গুছিয়ে রেখেছিলাম। বলছি তো ওসব নিয়ে একদম ভেবো না। তাছাড়া আমার মন বলছে পরমা মিত্র নিশ্চয়ই কিছু একটা সুরাহা করবেন। গয়নাগুলো ঠিক উনি খুঁজে বার করবেন, তাই না মা? সেই আশাতেই তো ওনাকে আনা, ও ঠিক খুঁজে বার করবে। বড় ভালো মেয়ে। কিন্তু মা, উনি মানুষ হিসেবে খুবই ভালো মানছি, কিন্তু গোয়েন্দাগিরি কি? কেন ভরসা হয় না গোয়েন্দা বলে? ওর কথা তুমি কাগজে পড়োনি? না না, সেসব তো পড়েছি, কিন্তু মা, উনি যেভাবে মাটিতে বসে কুটনো কাটছিলেন, কোনো গোয়েন্দা কি সেরকম? ওটাই তোর বিশেষত্ব। একদিকে সে গোয়েন্দা, অন্যদিকে গিন্নিমা। কেন মা দুর্গা যদি বর, অভয়, অস্ত্র একসঙ্গে ধরতে পারে, তবে পরমাই বা কেন পারবে না? মেয়েরাই পারে, বুঝলে, সব দিক একা হাতে সামলাতে। ভেবো না, দেখবে সমস্ত গয়না ওই পরমায় উদ্ধার করে দেবে। ঠাকুর যেন তাই করেন মা। আজকাল বড্ড ভয় করছে জানেন। মা একটু বাইরে আসবে? কেন রে, কি হয়েছে? এসোই না। দাঁড়া, আসছি। আচ্ছা দিদি, দাদা হঠাৎ মা কেমন করে ডাকলেন কেন বলো তো? মা, বাবার মুখটা কেমন যেন থমথমে মনে হলো। আবার কি হলো? মা, এই শিবনাথ বাবু ছোট বৌমার গয়নার ছবিগুলো তুলে একটু আগে পাঠিয়ে দিয়েছে।
এত তাড়াতাড়ি? দেখো, যখন গয়নাগুলো করতে হবেই তখন দেরি করে লাভটা কি বলো? আমি দিনু সাকরার সঙ্গে কথা বলছি, হুবহু ওরকম গয়না গড়াতে কিরকম খরচা হতে পারে। সে তো কোটির কমে কিছুতেই হবে না, বরং বেশি ধরে রাখ। কিন্তু টাকার জোগাড়ের ব্যবস্থা খুব শিগগিরই করতে হবে। হ্যাঁ মা, ফকির দাদাকে বাড়িতে ডেকেছি। ওই বসিরহাটের বাড়িটাই তো সম্বল। এ কি পরমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ মাসিমা, একটু বেরোচ্ছি, ওই শাশ্বতীর মামা মামির সাথে একটু কথা বলে আসি। ও এক্ষুনি যাবে? হ্যাঁ, ওদের সাথে কথা না বললে আসলে কেসটা নিয়ে এগোতে পারছি না, তাই যাওয়াটা খুব দরকার। ও দাদা বাবু, ও বড় মা, কি হয়েছে? ওই যে গো, ও তারা এসেছে। হাঁপাচ্ছিস কেন? চলে কারা কারা ওরা কারা? ওই যে তারা গো, নতুন বইয়ের মামা মামি এসেছে। দাদাবাবু বললেন আপনাদের খবর করতে। সে কি, ওরা আবার এসছে হঠাৎ? চল তো দেখি। দেখছি। নমস্কার, আসুন ভেতরে আসুন। আসুন আসুন। একটু অসময়ে চলে এলাম। না না, ঠিক আছে, আসুন। কি আশ্চর্য ব্যাপার না, আমার টেলিপ্যাথি জোর আছে বলতে হবে। কোইন্সিডেন্সও বলতে পারো দিদি ভাই, আমরা ওনাদের বাড়ি যাবো বলে বেরোচ্ছি আর ওনারাই চলে এলে। ভালোই হয়েছে এখানে এসে গেছে, এখানেই ওদের সাথে কথা বলে নেব। ও দিদি ভাই, চলো না গো, গিয়ে দেখে আসি। কোটি কোটি টাকার গয়না দেওয়া মানুষ, তাদের কেমন দেখতে, কত বড় লোক বলো তো। আমার ভীষণ কৌতূহল হচ্ছে, চলো চলো চলো। এত ব্যস্ত হোস না, এক্ষুনি যাব না। আমি আগে আড়াল থেকে ওদের একটু দেখতে চাই, একটু বুঝে নিতে চাই, তারপর ওদের সামনে যাব। আয়। আসুন আসুন আসুন। দিদি ভাই, এবার যাবে তো? যাব। আয়। আপনাদের পাঠানো ছবিগুলো আজই আমরা পেয়েছি বেআই মশাই। গয়নাগুলো যত তাড়াতাড়ি গড়িয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করছি। গয়নার ডিজাইনগুলো আমরা আমাদের শ্যাকরাকে ডেকে দেখিয়ে দেবো, যাতে সেই মতো গড়িয়ে দিতে পারে। আপনারা না হয় পরে মিলিয়ে দেখে নেবেন। দেখুন, আমরা সে কথা বলতে আসিনি বেআই মশাই। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যা করেছি সব ভুল করেছি। আমি সত্যি খুব লজ্জিত। ক্ষমা চাইবার ভাষাও আমার জানা নেই। আমি জানি যে আপনারা আমাকে কি ভেবেছিলেন, কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি সব তাৎক্ষণিক, রাগের মাথায়। আসলে বুঝতেই তো পারছেন, মাথা ঠিক ছিল না। আসলে অতগুলো গয়না রাতারাতি সর্বস্ব চলে গেল তো, মানে শুনেই মাথাটা কেমন গরম হয়ে গিয়েছে। আসলে রাগলে ওর হিতাহিত জ্ঞান থাকে না, বিশ্বাস করুন। হ্যাঁ, আসলে সেই রাগেই আমি পুলিশ ডেকে ফেলেছিলাম। ছি ছি ছি, কি অন্যায় করেছি আমি পরে নিজেই বুঝতে পেরেছি। মাসিমা, বেআই মশাই, আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ কিছু মনে রাখবেন না। আমরা সত্যি যেটা করেছি, আপনারা আমাদের ভাগ্নিটার উপরে দয়া করে রাগ করবেন না। আসলে
বাপ্পা মরা মেয়ে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ওকে যত্ন করে বড় করেছি। বড় দুঃখী মেয়েও। না না, এ আপনি কি বলছেন? ও আমাদের ঘরের লক্ষ্মী, আর ওকে আমরা বউ করে এনেছি। ওর উপর রাগ করবো কেন? হ্যাঁ মাসিমা, আপনার উপরেই কিন্তু দায়িত্ব দিয়েছি আমরা। যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি ক্ষমা করে দেবেন নিজ গুণে। তার কোনো অপরাধ নেই, সে তো ভালো মেয়ে। আর আপনার সেদিন মাথা গরম হওয়াটা খুবই স্বাভাবিক। কত টাকার গয়না, তবে সেই গয়না আমরা গড়িয়ে দেব, আপনারা সব পেয়ে যাবেন। হ্যাঁ মানে আমিও তাই বলছি, মানে সময় একটু লাগবে, কিন্তু সেটা ওই গড়িয়ে দেওয়ার জন্য যেটুকু সময় লাগে আর কি। না না, ও গয়না আমরা চাই না।